আমরা সবাই জানি দিলীপ ঘোষ বিজেপির অন্যতম একজন নেতা ছিল, খুবই জনপ্রিয়। কিন্তু আস্তে আস্তে দিলীপ ঘোষ ব্যাকফুটে কেন চলে গেল? দিলীপবাবুর যে কুষ্টি পাওয়া গেছে ইন্টারনেটে, তাতে ওনার রাশি হচ্ছে মেষ রাশি। আচ্ছা। উনি কুম্ভ রাশিস্থ হয়ে রেক্টোগেট অবস্থায় উনি জন্মগ্রহণ করেছেন, এবং দশা অন্তর্দশা এগুলো তো আছেই, সঙ্গে জ্যোতিষ গাইডলাইন এবং বিবাহ, অনেক কিছু বিচার করতে হয়। দেখবেন বহু মানুষ বিবাহের পরে উন্নতি করে, হুম। বহু মানুষ বিবাহের পরে তার কিন্তু অবনতি হয়, পুরুষদের ক্ষেত্রেও হয়, নারীদের ক্ষেত্রেও হয়। এবং ওনার শরীর সাড়ে সাথে চলছে, মেষ রাশি, এবং ওনার বর্তমান সময় এগুলো যাওয়ার কারণে অনেক অবজারভেশন করে আমি দেখেছি বিবাহ একটা ফ্যাক্টর হয়ে গেছে। উনি বিবাহের পর ওনার কিন্তু ডিমোশন হয়েছে, রাজনৈতিক জায়গায় পদস্খলন, মান সম্মান যশের হানি, এবং বর্তমানে অনেকটাই গুরুত্বহীন। কিন্তু দিলীপ বাবু রাজনীতিতে খুব প্রাসঙ্গিক ছিলেন, প্রথম সারিতে ছিলেন, এক নম্বর ব্যক্তি ছিলেন। এখানে কিছু ভুল গাইডলাইনও আছে, আমি এর আগেও বলেছি, আবারও বলছি। উনি মধ্যমা আঙুলে একটা রক্ত প্রবাল পড়ে আছেন, যেটা জ্যোতিষশাস্ত্র মতো একদমই পড়া যায় না। মধ্যমা আঙুলটা হচ্ছে ত্যাগের আঙুল, এবং এই আঙুলে সবাই জানে যে নীলা বা হীরা এই রত্নগুলো ধারণ করার বিধান আছে, কিন্তু এই আঙুলে কখনোই কখনো প্রবাল কিন্তু ধারণ করা যায় না, সেটা উনি করেছেন। জ্যোতিষ গাইডলাইনও ভুল আছে, সঙ্গে শনি সাড়ে সাথেই প্রভাব, এবং তার সঙ্গে যে বিবাহ উনি করেছেন, যে বাড়িতে উনি থাকছেন, সেগুলো সবই পরিবর্তন হয়েছে। খেয়াল করুন, উনি কিন্তু এই মুহূর্তে যতদূর কাছে আমি জানি সেই পুরনো কিন্তু নিউ টাউনের বাড়িতে মনে হয় উনি থাকেন না, যে ফ্ল্যাটে আগে থাকতেন। আর দ্বিতীয়ত আবারও বলছি যে ওনার বিবাহ কিন্তু ওনার ভাগ্যের জন্য, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কোথাও কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। দাঁড়িয়েছে। একদম।